দর্শক, আজ শুভ বড়দিনের ছুটি। বৃহস্পতিবার একদিন ছুটি মিললেই সাপ্তাহিক 2 দিন সহ টানা 4 দিন ছুটি। এরই মাঝে ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমুদ্র নগরী কক্সবাজার। সৈকতের সুগন্ধা থেকে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মুখরিত হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা সুগন্ধা পয়েন্টে দেখতে পাচ্ছি হাজারো পর্যটক দেশের নানান প্রান্ত থেকে এসে কক্সবাজার সমুদ্র সৈকতের এই জায়গায় অর্থাৎ সুগন্ধা পয়েন্টে এখানে ভিড় জমিয়েছে আমরা দেখতে পাচ্ছি। কেউ সমুদ্রের স্নানে মেতে উঠেছেন, আবার কেউ এখানে ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের যে ঢেউয়ের গর্জন সেটিকে উপভোগ করছেন। তাছাড়াও এখানে আনন্দ উদযাপনের যে নানা অনুষঙ্গ টিউব এবং বিভিন্ন অনুষঙ্গের সাথে পর্যটকরা এখানে মাতোয়ারা হয়ে উঠেছেন। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট নয়, কলাতলি পয়েন্ট, সেইল পয়েন্ট, সিগাল পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ সবকটি পয়েন্টে কিন্তু এখন কানায় কানায় পর্যটকদের পদভারে একেবারে কানায় কানায় পড়লো। শুধু সমুদ্র সৈকত নয়, সমুদ্র সৈকতের পাশাপাশি আমরা জানিয়ে রাখতে চাই যে কক্সবাজারের পাশের যে দর্শনীয় স্থান রামুর বৌদ্ধ মন্দির, মহেশখালীর আদিনাথ মন্দির এবং ইরানির সমুদ্র সৈকত, হিমছড়ি ঝর্ণা, টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক, টেকনাফ জিরো পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। যেহেতু আজকে বড়দিনের ছুটি এবং আগামীকাল একদিন ছুটি মিললেই কিন্তু সাপ্তাহিক ছুটি মিলে 4 দিনের ছুটি হয়ে যায় একটানা। এই 4 দিনের ছুটিতে আশা করা হচ্ছে প্রায় 2 লক্ষ পর্যটক কক্সবাজার ভ্রমণ করবেন এবং প্রতিদিনই প্রায় 1.5 থেকে 2 লক্ষ পর্যটক কক্সবাজারে থাকবেন এবং ঘুরে বেড়াবেন বলে পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন। ইতিমধ্যে হোটেল মোটেল রিসোর্ট যে রয়েছে 450 সেখানে কিন্তু ইতিমধ্যে এই ছুটি উপলক্ষে শতভাগ বুকিং রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারে আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সব প্রচেষ্টা আসলে করা হচ্ছে বলে আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকু ছিল এখানকার পর্যটক আগমনের সবশেষ।